শীতের পিঠা খাওয়ার জন্য বাবার বাড়িতে আজকে আমাদের সবারই সকালের দাওয়াত। সকালে হচ্ছে চিতই পিঠা, এখানে আপনাদের ভাইয়ের জন্য আছে হাঁসের মাংস, আর রামিসা রাইসুলের জন্য আছে কোয়েল পাখির মাংস, আর গরম গরম চিতই পিঠা। আর ভাইয়ের বউ কিন্তু বাসাতে নাই, ওরা গিয়েছে ভাইয়ের বউর বাবার বাড়িতে একটা বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে। আমাদেরও দাওয়াত ছিল সবার, যেহেতু রামিসার পরীক্ষা চলতেছে সেজন্য আমরা দাওয়াতটা রাখিনি, আর আমরা যাইনি, এই জন্য মা আর আব্বুও কিন্তু যায়নি। তো বাসায় মা আর আব্বু আছে, আর আমরা কিন্তু মজা করে পিঠা খাচ্ছি। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের দিনে পিঠা কার না খেতে ভালো লাগে, তাই না? আর সেটা যদি হয় বাবার বাড়িতে তাহলে তো কোনো কথাই নেই। তো যেহেতু চিতই পিঠা আমাদের সবারই বেশি পছন্দ আর রামিসার ভাপা পিঠা পছন্দ, তো সেটা আরেকদিন খাওয়ানো হবে। আজকে চিতই পিঠা হচ্ছে, যেহেতু আমার আম্মু বাসায় একা, তো একার হাতে আসলে এত কিছু করা সম্ভব না। আর এখন চলে আসছি আম্মুদের বাসার ছাদে, মানে চারতলা না, সরি, পাঁচতলাতে। চারতলা পর্যন্ত তো ভাড়াটিয়ারা আছে, এটা হলো ছাদে পাঁচতলার উপরে। আর এখানে খুব ছোট্ট করে একটা মুরগির ফার্ম শুরু করেছিলেন, কিন্তু আসলে এবার খুবই লস হয়েছে মুরগিতে, যেহেতু শীত ছিল আর প্রথমবার উঠিয়েছেন। তো ফার্মের যেগুলো ছিল রোস্টের মুরগি সেগুলো সবই প্রায় মারা গিয়েছে, আর এখানে আছে কিছু ফার্মি মুরগি। তো এগুলোই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। তো সবাই দোয়া করবেন। আর যেহেতু প্রথমবার করেছে আমার আম্মু, তো সেজন্য হয়তো বা ভালো মতো করতে পারেনি। তো এই কটা মুরগি বেঁচে আছে। তো আল্লাহ তাআলার কাছে আমি অনেক দোয়া করছি যাতে এই কটা বেঁচে থাকে, তা না হলে আমার আম্মু যে প্রথমবার খুব শখ করে মুরগি মানে শুরু করেছিলেন সেটা যেন সম্ভব হয়। আর এরপর আবার দেশি মুরগি তুলবে, আর এই কয়টা মুরগি আছে। তো সেজন্য মুরগিগুলো দেখতে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম ফার্মি মুরগি। আর কমেন্টস করে জানাবেন আমি ঠিক বলেছি কিনা। আমার জানা মতে এই মুরগিগুলোকে ফার্মি মুরগি বলে। আমরা আসছি আমাদের আরবিন আপুর বাসায়, নানু বাসায় গেছিলাম, সবাবলা দেখছেন। এখন আসছি আপুর বাসায় চা খাইতে। দেখে মানে আমার শাশুড়িকে বারান্দা উনি বসে আছেন, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, তো আঙ্কেল আঙ্কেল, আমি বললাম জি শাশুড়ি কী অবস্থা, কেমন আছেন? উনি বললেন আসেন বাসায়। আমি বাসায় আসলে কী খাওয়াবেন? চা খাওয়াবেন? বলে হ্যাঁ চা খাওয়াবো। হ্যাঁ এই চলে আসলাম চা খাইতে। না কি চা? রং চা না দুধ চা? কি চা খাওয়াবেন? যা চা খাইতে চান সেই খাওয়াবো। রামিসা বলছে দুধ চা খাইলে যাব, এই জন্য দুধ চা বানাইছে, এই জন্য এই যে দুধ চা মুড়ি বিস্কিট দিতেছিলেন, বিস্কিট মুড়ি খাবো। কারণ আমরা মার বাসায় মাত্র নাস্তা করে আসছি, চাও খাইছি। একটা দুঃখের বিষয়, চা খাই না। চা খাও নাই? চা খাই না। না বাবু খায় নাই। চামচ দিও রামিসা, এই যে চামচ দিও তোমারে। এটা না না, এটা হলো চাল ভাজা, সমস্যা নেই। আর এই চাল ভাজা দিয়ে কিন্তু সিলেটেও খায় চা। এই যে আমাদের চা আর মুড়ি সিলেটি স্টাইলের। পরোটা দিয়ে রাইস দে খাবে না? পরোটাটা হ্যাঁ খাবে। এসুল খাও। আপু তোমাকে দিছে ভালোবাসা না, খাইতে পারো। ভালোবাসা কেউ কিছু দিলে না করতে না। তুমি চা খাবে না? ও দুধ চা খায় না আন্টি। না 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 তাও না, আমরা এটা শখ না, চাইও শখ না। ওই যে পরোটা খাবে, ওইটাই খাবে, আর কিছু খাবে না। আচ্ছা বসো। আমি আকসার রুমটা দেখাই, সমস্যা নাই। আকসাও কিন্তু পরে আরবান স্কুলে। এই হচ্ছে আমাদের পারভিন আন্টি। আমার ভিডিওতে অনেক সময় আপনারা শুনছেন যে পারভিন আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, পারভিন আন্টি এটা দিচ্ছে, গাছ দেয়। আমি কিন্তু পারভিন আন্টির কাছ থেকেও কিন্তু গাছ নেই। আর পারভিন আন্টিরও গাছের শখ, আমারও গাছের শখ। কিন্তু আকসা আজকে ভিডিওতে আসবে না, পরে আপনাদের আকসার সাথে পরিচয় করাই দিব। আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, তো ওই অনুষ্ঠানে পরিচয় করাই দিব। এটা হচ্ছে পারভিন আন্টির বাসা। আর আমি আপনাদেরকে বলছি আমাদের সমাজের সভাপতি হচ্ছেন এই যে পারভিন আন্টি, আর আপনাদের ভাইয়া হলো সেক্রেটারি। তো এরা দুইজন, এই দুই মাথা আবার একসাথে না হইলে কিছু করে না, একজন আরেকজনকে না জিজ্ঞেস করে সবকিছু। হ্যাঁ এই কিছু হইলেই, টুকটাক কিছু হলেই তারা মানে ফোন করে হোক আর যেভাবেই হোক কথা বলে তারপরে করবে। আচ্ছা চা খাও। রামিসা নিয়ে নিছো চা?
রাইসুলের জন্য স্পেশাল পরোটা। রাইসুল আবার পছন্দ করে তো ওই জন্য। আমি চা নেই। এই হচ্ছে চা। আমরা তো চায়ের মানুষ, চা না থাকলে আমাদের হয় না। চা পাগল। আর ওই হচ্ছে চা পাগল। দারুণ। এটা কিন্তু আমি ফুল সহ গাছ কিনি নাই। আমি ফুল সহ গাছ কিনলে আমার মনে শান্তি লাগে না। ইয়ে থেকে যে নবীনগর থেকে নয়ারহাট থেকে নিবে, এটা নিবে তুমি এগুলো নিয়ে যাও। আমি এগুলো আরো খুঁজতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা রাখলে তো কি না 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 এটা দেখছি বড় বড় দেখি না আগে দিন বলে নাই ছোট গুলো বিক্রি করে একটু বড় 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 কি করে লাগা পড়ে যায় না এই যে এটা খোলা আমি এখন আসি আপনি দেখছো না। এই হচ্ছে পারভিন আন্টির বাসার সামনের দিকটা। সামনে হচ্ছে বাগান করছে ছোট্ট করে, দেশি মুরগিও পালে। ওই যে খুব ওই তো 3 তলায় থাকে, এটা 4 তলা বাসা। তুমি যাও না।